যেসব মমিন মুসলমান বাংলাভাষী এবং বাংলাদেশের বাইরে অর্থাৎ ইহুদি নাসারা কাফের, আমেরিকা, কানাডা, ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশ, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, এই সমস্ত দেশে অনেক মমিন মুসলমানরা থাকেন না। কী জন্যে থাকেন? রুটি হালুয়া খাওয়ার জন্যে, তাই না? ভালো আয় পাতি করবেন, তারপরে দেশে পাঠাবেন বা ওইখানে নাগরিক হবেন, রঙ্গ তামাশার জীবনযাপন করার জন্য আপনারা ওখানে আসেন এবং অ্যাট দ্য সেম টাইম সারাক্ষণ আল্লাহ নবীর নাম নেন এবং কোথায় মসজিদ আছে সেগুলো খুঁজে বের করে দৌড়ের উপরে থাকেন, তাই না? কাজকাম ফেলে হলেও এগুলো তো করেন, তাই না? এবং ভাব করেন আপনি কত বড় সহি মুমিন মুসলমান এবং এটাই স্বপ্নে বিভোর থাকেন যে এই জগতেও মজা মস্তি করলাম, মরে গেলেও ৭২ হুরের সাথে অনন্তকাল আপনারা যৌন কেলি করবেন কি আকণ্ঠ মদ্যপান করে, এরকম স্বপ্নে বিভোর থাকেন না? আপনাদের জন্যে ভাই অত্যন্ত দুঃসংবাদ নিয়ে আমাকে আসতেই হলো। মানে আমি আনি নাই, এই যে আপনাদের প্রাণ প্রিয় এই যে হুজুর মিজানুর রহমান, এই মিজানুর রহমান আপনাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দুঃসংবাদ দিচ্ছে। দয়া করে আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ও একটা জিনিস বলতে ভুলে গেছে, সেটা হলো কি জানেন, আজকে কিন্তু আর আসলে ভিডিও বানানোর আর ইচ্ছা ছিল না, বাট এই মিজানুর রহমান আইহারির এমন মনোমুগ্ধকর একটা বচন বা বক্তব্য আমার সামনে চলে আসলো, আমি কিন্তু আর লোভ সামলাতে পারিনি এবং সেই হেতু এই ভিডিওর অবতারণা। তো আসুন শোনা যাক। ইসলামের ভয়ঙ্কর ধমক আছে একটা, তিনি বলেছেন, আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বাড়ি, তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভয়ঙ্কর ধমক আছে। কাদের জন্যে? কাদের উপরে? সেই সমস্ত রসালো টাইপের মুমিন মুসলমান যারা মনে করেন যে বাংলাদেশের মতো একটা খাঁটি ইমানদার মুসলমান দেশ থেকে রুটি হালুয়া খাওয়ার জন্যে এবং ভালো জীবনযাপন করার জন্যে মনে করেন যে বৈধ অথবা অবৈধ পথে নদী, খাল, সাগর, মরুভূমি, বন জঙ্গল এইগুলো পাড়ি দিয়ে যারা টারজান ভিসায় মনে করেন যে বিভিন্ন দেশে গেছেন, তাদের জন্যে ভয়ঙ্কর রকম একটা ধমক আছে। যদি আপনারা এই অমুসলিক মানে মুশরিক দেশগুলোতে যদি আপনারা এই উদ্দেশ্যে যান, তো নবী যখন আপনাদেরকে ধমক দিচ্ছে তার মানে কি? মানে হলো আপনারা যারা এই যে এই রুটি হালুয়া খাওয়া অথবা ভালো জীবনযাপনের উদ্দেশ্যে এই সমস্ত দেশে গেছেন, আপনাদের কপালে ঠাড়া জাহান্নামের আগুন। কারণ নবীর ধমক যেহেতু, তাই না? তার মানে নবীর এতে সায় নাই, আর নবীর এতে সায় না থাকার মানে কি? আপনার কপালে ঠাড়া। রুটি হালুয়া খাওয়া এই জগৎ এই এই ইহজগতে যা পারেন খেয়ে নেন, পরজগতে কিন্তু খাবেন কি? আগুন আর আগুন, তাই না? তো মিজানুর রহমান আরও কিছু বলবে, শোনা যাক। গভীর হুঁশিয়ারি, সতর্কবার্তা, ওয়ার্নিং। কঠিন সতর্কবার্তা অর্থাৎ ওয়ার্নিং। কিসের ওয়ার্নিং? এই সমস্ত ইহুদি নাসারা কাফেরদের দেশে কোনোভাবেই রুটি হালুয়া খাওয়া অথবা ভালো জীবনযাপন করার উদ্দেশ্য নিয়ে যাওয়া যাবে না, কোনোভাবেই যাওয়া যাবে না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি মনোযোগ দিয়ে আপনাদেরই প্রাণ প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারির বক্তব্য কি আপনারা শুনছেন, নাকি এই কান দিয়ে শুনলেন আর অন্য কান দিয়ে বের করে দিলেন? আপনারা যারা ইউরোপ আমেরিকাতে আছেন তাদের জন্য কিন্তু কঠিন হুঁশিয়ারি, কঠিন হুঁশিয়ারি। তো তারপরও মিজানুর রহমান আজহারি আরও কিছু কথা বলছে, সেটা শোনা যাক। মুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে, ওকে। চাকরি, ওকে। চিকিৎসা পারপাস, ওকে। পড়াশোনা, ওকে। কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয়, স্থায়ীভাবে, অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া। এই নিয়তে যদি আপনি থাকেন, তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন। তাহলে আজহারি সাহেব কি বললেন? আপনি থাকতে পারবেন, আপনি অমুসলিম দেশগুলোতে আপনি থাকতে পারবেন, সেখানকার পাসপোর্ট নিতে পারবেন বা নাগরিক হতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে মুসলিম দেশ থেকে সেখানে যাইতে হবে কি? দাওয়ার উদ্দেশ্যে। দাওয়া মানে কি? ইসলামের পথে দাওয়াত দিবেন, এই নিয়তে আপনারা যদি যান এবং থাকেন এবং
খালি নিয়ত নিয়ে গেলেন তা কিন্তু না, ওখানে গিয়ে কিন্তু এই দাওয়া কার্যক্রমের সাথেই আপনাকে যুক্ত থাকতে হবে। ক্লিয়ার? এখন আপনি গেলেন পড়াশুনো করার উদ্দেশ্যে এবং গিয়ে তারপরে মনে করলেন যে দূর বাংলাদেশে ফিরে গিয়ে কি হবে, এখানে তো বহুত রঙ্গ তামাশার জীবন, আয় উপার্জন তো ভালো। আপনি চাকরি বাকরি শুরু করে দিলেন, আয় উপার্জন শুরু করে দিলেন এবং দাওয়া টাওয়ার কথা ভুলে গেলেন, মানে দাওয়া দেওয়ার কথা আপনার মনে নাই, তখন খালি রঙ্গ তামাশা, আনন্দ ফুর্তি উল্লাস এগুলো নিয়ে ব্যস্ত থাকলেন। আর মাঝে মাঝে একটু আল্লাহ বিল্লাহ করলেন এবং অকেশনালি হয়তো মসজিদে গিয়ে আপনি নামাজ পড়লেন আর বিভিন্ন জায়গায় আপনি হালাল খাবার খোঁজা শুরু করলেন। এবং এতে করে যদি আপনি মনে করেন যে আপনার ইমান আকিদা সব ঠিকঠাক আছে এবং অতঃপর এই ইউরোপ আমেরিকা থেকে ইহজগতেও মজা মারলেন, আবার মরার পর আপনি 72 হুরের সাথেও মজা মারবেন, যদি এই ধরনের চিন্তাভাবনা করেন, জি না, এই গুড়িয়ে বালি, এই ধরনের আশার গুড়ে কিন্তু কঠিনভাবে বালি। তো যাই হোক, মুমিন মুসলমানের দেশ থেকে ওই যদিও এই যে এই মিজানুর রহমান আজহারি বলল যে আপনি চিকিৎসা করাতে যাবেন, পড়াশুনো করতে যাবেন, হ্যাঁ আপনি যেতে পারেন, বা ব্যবসা করার জন্য আপনি যেতে পারেন, কিন্তু সেটাও ঠিক না। এখানে কিন্তু এই রসালো কথা বলছে মিজানুর রহমান আজহারি। কেন জানেন? কারণ দুনিয়াতে সবচাইতে বড় চিকিৎসা বিজ্ঞানীকে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি তাই না? আমরা হাদিস যখন পড়ি তখন উনি বিভিন্ন বিষয়ে কিন্তু উনি চিকিৎসা দিয়ে গেছেন। যেমন ওই যে কারো অসুখ বিসুখ হলে পাছায় ওই যে ওই কি লোহা পুড়িয়ে গরম করে সেকা দেওয়া, তারপর মনে করেন যে আজোয়া খেজুর খেলে আপনার বিষক্রিয়া হবে না, এ ধরনের চিকিৎসা উনি দিয়ে গেছেন না? তো আরও অনেক চিকিৎসা, নাস ফালাক, এই দুইটা সূরা যদি আপনি তেলাওয়াত করে যদি ফু দেন তাহলে আপনার সব রোগ ব্যাধি সেরে যাবে, তাই না? তো এই ধরনের অনেক চিকিৎসা উনি তো দিয়ে গেছেন। তারপরে শিঙ্গা লাগাবেন, শিঙ্গা লাগিয়ে রক্ত বাইর করবেন, ওই যে সাপুড়িরা যেমন একসময় করতো। ভাই এগুলো তো নবীর চিকিৎসা, এগুলো তো নবীর চিকিৎসা ভাই। আল্লাহর নবী, আল্লাহ তাকে যে চিকিৎসা শিখিয়ে দিয়েছেন সেটা তো দুনিয়ার সবচাইতে সেরা চিকিৎসা, তাই না? তো আপনি এই সমস্ত চিকিৎসা বাদ দিয়ে আপনি ইহুদি নাসারা কাফেরদের কাছে কী ধরনের চিকিৎসা আপনি শিখতে যাবেন বলেন? এতে গেলে একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট কি জানেন? আপনি ইহুদি নাসারাদের কাছে কী শিখতে যাবেন বলেন? তাগুদি জ্ঞান। তো কোরআনে আছে সব জ্ঞান, হাদিসে আছে সব জ্ঞান, আপনি সেগুলো ফেলে আপনি ইহুদি নাসারাদের কাছে যাবেন আপনি তাগুদি জ্ঞান শিখতে, তাই না? মস্কারি। অর্থাৎ মিজানুর রহমান আজহারি এখানে একটু মানে করলো, রসালো কথা বললো। তাহলে আপনি ইসলামের শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা তো আপনার দরকার নেই। কোরআনের মধ্যে যেহেতু সব জ্ঞান আছে, তাহলে আপনি ইহুদি নাসারাদের কাছে কি তাগুদি জ্ঞান শিক্ষা করতে যাবেন? মস্কারি করেন। যাই হোক, তারপরও সে রসালো কথা বললো আর কি। বাট এই যে বিভিন্ন যে সমস্ত মুমিন মুসলমান আছেন, আপনারা একেবারে বুকে হাত দিয়ে বলেন তো, ইমানে বলেন তো, কয়জন আপনারা দাওয়া কার্যক্রম করার জন্য সমস্ত দেশে গেছেন? একজনও যান নাই। 100 জনের একেবারে 100 জনই আপনারা যান নাই। ভালো জীবনযাপন করার উদ্দেশ্যেই গেছেন, রুটি হালুয়া খাওয়ার উদ্দেশ্যে, তাই না? এবং এরপর প্রতিনিয়ত আপনারা হারামের সম্মুখীন হন। সেখানে সব জায়গায় যেখানে সেখানে নারীরা স্বল্প বসনে ঘোরাঘুরি করে, তারপরে ওই হারাম দোকান, মদ, তারপরে বার, দুনিয়ার সব জায়গায়। আবার আপনি যেখানে সেখানে নামাজ পড়লে পুলিশ এসে আপনাকে ধরে পাছায় লাথি মারে বা পিটানি দেয়, তাই না? জেল হাজতে ঢুকায়। তো এই সমস্ত করার পরে আপনার তো ইমান আসলে থাকার কথা না। এবং দেখেন এরপরেও আপনারা অনেক কষ্ট মষ্ট করে ছিলেন, আশা ছিলেন যে আপনাদের সংখ্যা যখন বাড়বে এই সমস্ত দেশ আপনারা দখল করবেন, এরকম প্ল্যান ফায়তারা ছিলেন না। এখন সে আশার গুড়েও বালি। প্রত্যেকটা এই সমস্ত দেশ এখন মুসলমানদের উপরে ক্ষিপ্ত। এখন কিভাবে এই যে ধরে ধরে পাছায় দুটা লাথি দিয়ে যার যার দেশে ফেরত পাঠাবে, এই আকামে এখন ব্যস্ত। ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত হয়ে গেছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও কিন্তু ব্যস্ত হয়ে গেছে। তাহলে হলোটা কি? আপনাদের ইহকালো মাটি, পরকালো মাটি। চিন্তা করে দেখছেন, যতদিন ওইখানে বসবাস করছেন গুনাহ কামিয়েছেন, এখন আবার অসম্মান অপদস্থ হয়ে ওখান থেকে আপনাদেরকে ভাগতে হবে কি, তাই না? তারপরে ডোনাল্ড ট্রাম্প আপনাদের প্রতি অনেক সহানুভূতিশীল, যে কারণে বস্তুতে এখন যে বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে বলছে যে এরা যদি আমেরিকা যাইতে চায় তাহলে কি $15,000 বন্ড দিতে হবে। কি কারণে? কারণ এরা যাওয়ার পর বলবে আমি বেড়াতে যাচ্ছি, যাওয়ার পরে তো বলবে যে আমার বাংলাদেশে মৌলবাদীরা আমার উপরে আক্রমণ করছিল বা করতে চায়, হত্যা করতে চায়, মানে মিথ্যা কথা।
আসলে ও নিজেই মৌলবাদী, ও নিজেই আসলে অন্যকে হত্যা করার ধান্দায় ছিল, বাট আমেরিকায় গিয়ে তো এই সমস্ত মিথ্যা কথা বলবে, তাই না? ডোনাল্ড ট্রাম্প তো সে আনা, কারণ তার ওই যে আইস টিম আছে, সে তো অবৈধ লোকজনকে ধরে পাশায় দুটা লাথি দিয়ে হাতে হাত করা পায়ে শিকল বেঁধে তারপর ফেরত পাঠাচ্ছে। তো এগুলো করতে আমেরিকার টাকা খরচ হয় না? এই জন্যে কী লাইন করছে, ওই বেড়া তোরা যদি বিষয় নিয়ে যাস $15,000 জমা দিবি, তারপর ওই জায়গায় ধরা খাবি, পাশায় দুইটা লাথি খাবি, শর্ট থাপ্পড় খাবি, এবং সপ্তাহখানিক ডিটেনশনে থাকতে গেলে খরচ হবে না, ফেরত পাঠাতে গেলে বিমান ভাড়া লাগবে না, তো সেই টাকাও তোরা দিয়ে যাবে। উচ্চত মাঝখান দিয়ে আমেরিকায় গিয়ে গোনা খাতা কামাই করলি, মিথ্যা কথা বললি, তার মানে তোর জন্য জাহান্নাম একেবারে ফাইনাল হয়ে গেল। ঘটনা কিন্তু এরকমই। মিজানুর রহমান আজহারি কিন্তু খাঁটি কথা বলছে। ধন্যবাদ।